আজকে তো মাসের শেষ দিন, কালকে 1 তারিখ। কালকে তো আমার স্যালারি আসবে। উফ, কালকে স্যালারিটা হওয়ার সাথে সাথেই একটা ভালো হোটেলে গিয়া অনেক ঘোরাঘুরি করব এবং ভালো খাবার খাবো। প্রবাসে আসার পরে তো কখনো শখ পূরণ করতারই নেই, কালকে সব ধরনের শখ পূরণ করব। ইয়েস! কে আবার ফোন দিল দেখি? কে আবার কল দিল? ও, বাইর থেকে আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা। ফুত, আমি তোর আব্বা, কেমন আছ? ও আব্বা, ভালোই আছি। আপনি কেমন আছেন? মায়ে কেমন আছে? না রে ভূত, কেউই বালা নাই। একটা কথা ছিল ভূত। কোন আব্বা, কোন কোন, কোনো সমস্যা নেই, কোন। ওর আমার ডায়াবেটিস বাড়া, আমার শরীরটাও অত ভালো না। কিস্তির টাকার জন্য বেড়ায় সব প্রতিদিন আই, সব মিলাইয়া 2 দিনের মধ্যে 1 লাখ টাকা বাড়া। আচ্ছা ঠিক আছে আব্বা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, কালকে তো 1 তারিখ, কালকে বেতনটা পাইলে আমি পাঠাই দেবো আব্বা। ঠিক আছে ফুত, তুই কেমন আছ? আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। দেরি করিস না, তাড়াতাড়ি টাকাটা পাঠাই দিস, রাইখা দেই। ঠিক আছে আব্বা, ওকে 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 ওকে। তো গাইস, এটাই প্রবাসীর জীবন। প্রবাসীর জীবনটা বড়ই অদ্ভুত। প্রতিটা প্রবাসী মনে করে এই মাসে বেতনটা পাওয়ার আগে এই শখটা ওই শখটা পূরণ করব, কিন্তু বেতন হাতে আসার পরে সব হিসাব বদলে যায়। বাবা মায়ের চিকিৎসা, পরিবারের অভাব, সব কিছুর পরে নিজের জন্য আর কিছুই থাকে না। ভিডিওটা কেমন ছিল জানাবেন।